কি বলবো বলবে। আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে আমার যে চেন্নাই সফরে আসা বিমল দাসের ট্রিটমেন্টের জন্যে তার ফলাফল আজকে কিছুটা বর্ণনা করছি। এবং আচ্ছা বিমলবাবু, আপনি তো এখানে চিকিৎসার জন্য এসেছেন, হ্যাঁ, দুদিন ধরে তো চিকিৎসা করলেন। হ্যাঁ। এখানকার চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে আপনি দু একটা কথা বলুন। আপনার এই চিকিৎসা ব্যবস্থায় এসে কি মনে হলো? আমি প্রথমে কলকাতায় দেখাতাম, ব্যারাকপুরে। ব্যারাকপুরে দেখাতে দেখাতে ভুল ট্রিটমেন্ট বা ভুল চিকিৎসা করে আমার বলেনি, মানে কোনো রিপোর্ট করেনি। মানে যখন তখন যেভাবে ওষুধ ব্যবহার করতে বলেছে সেভাবে ওষুধ ব্যবহার করেছি, বা ওষুধ ব্যবহার করে দেখছি লাস্টে যখন পারছে না তখন বলছে আপনার চোখ এই অপারেশন করতে হবে। অপারেশন করার পরে কোনো রিপোর্ট না করে কি হসপিটালে দেখিয়েছেন সে নামটা একটু বলুন। ব্যারাকপুর সারা বলি। আচ্ছা, সারাপুলি ব্যারাকপুর দু জায়গায় দেখিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা ওখানে যখন দেখলো যে নার্সটা হলো না, তখন ওরা বললো যে না, চোখ অপারেশন করতে হবে। চোখ অপারেশন করেও তখন ভালো হলো না। আমার তো আশা ছেড়ে দিলাম, আমার তো শেষ সম্বলটুকু শেষ করে দিয়েছিলাম। তাহলে আমি যাবো কোথায়? আমায় তো তারা বলেনি যে আমরা পাচ্ছি না, অন্য যে কোথাও দেখান বা কিছু, সেরকম কোনো আলোচনা করেনি বা কোনো। এবার যখন আমার লাস্ট সম্বল যখন চলে গেছে, আমি বাড়িতে বসে গেছি। এবার যখন পাচ্ছি না, এই রবীন্দ্রবাবুর সাথে দেখা হয়েছে। রবীন্দ্রবাবুর সাথে দেখা হওয়ার পর আমায় বললো যে এই জায়গায় গেলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে চলো। সেই জায়গায় এসেছি চেন্নাই। আসার পরে এখানে যে ডাক্তাররা ভগবান তুল্য লোক, তা এখানে প্রথমে ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্ট করার পর চিকিৎসা করেছে। চিকিৎসা করার পরে লাস্টে আমায় তো এখানে রিপোর্ট দিয়েছে, ওখানে আবার আপনার চোখ পুরো শেষ করে দিয়েছে। তাহলে এখন কি উপায়? এখন উপায় চলছে, এইভাবেই চলছে যে একটা রোগ তো শেষ হয়ে গেছে, আর একটা রোগ বাঁচাবার জন্য আমরা চেষ্টা করছি। যাই হোক, আচ্ছা রবীন্দ্রবাবু আপনার কাছে নিঃস্বার্থভাবে আপনাকে এখানে নিয়ে এসেছে, তার জন্য আপনি রবীন্দ্রবাবুকে কোনো টাকা পয়সা দেননি তো? না, 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 ওই জন্য আমার টাকা পয়সা কোনো মানে ভ্যালু নেই। বা সে আমার দেখেছে, তারও মনটা খারাপ যে আমার চোখটা ভালো হয়নি, বা আশা আশা নিয়ে এসেছিলাম তত দূর থেকে, আশা ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। আর আচ্ছা, কি বলবো। এখানে আপনি যে এই যে দুদিন ধরে যে ট্রিটমেন্ট করলেন, হ্যাঁ, তাহলে মনটা আপনার একটা খুশি হলো যে আপনাকে, যে আপনার চোখটা কি ফাইনাল কন্ডিশন আছে আপনি জেনে গেলেন, আর কোথায় আপনাকে যেতে হবে না। যেতে হবে না। হ্যাঁ, যে এখন আমার কি করণীয় সেটা আপনি বুঝতে পারলেন। বুঝতে পারলাম। তাই এখানে ট্রিটমেন্ট সম্বন্ধে আপনি খুশি তো? হ্যাঁ, খুব খুশি যে আমরা এখানে সরাসরি বললে যে এইভাবে করলে এইভাবে হবে, এইভাবে করলে এইভাবে হবে, চশমা লাগালে আপনার চোখটা বাঁচবে, আপনি এরকম মানে স্মোকিং করতে পারবেন না, এরকম ভালো মন্দ একদম মাটির মানুষের মতো ব্যবহার করলো আমার সাথে। আর কি বলবো। তাহলে পশ্চিমবঙ্গে আমরা যে ডাক্তারি ব্যবস্থা, সরকারি হোক বেসরকারি হোক, তাহলে মানুষের ভরসা দিন দিন কি উঠে যাচ্ছে তাহলে? হ্যাঁ, দিন দিন উঠে তো যাবেই। ওরা তো আশা আশা এক দেবে, করবে এক, মানুষকে ভোগান্তির শেষ থাকবে না। এত ভোগান্তি ভোগাবে যে ভোগান্তির আর শেষ নেই। আর এখন যে এই যে দুদিন আপনি যে ওষুধটা প্রয়োগ করেছেন চোখে, এখন হ্যাঁ। আপনি চোখটা কি ভালো মনে হচ্ছে? মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ, আগের থেকে মোটামুটি 3 দিন যে ওষুধ লাগাচ্ছি, 3 দিনে মোটামুটি আমি দেখছি যে না, আমার চোখটা মনে হচ্ছে অনেকটা সুস্থ আছে। এই ওষুধটা যদি আমি আরও 2 বছর আগে আসতাম বা 3 বছরের আগে আসতাম, আমার মনে হয় আরও ভালো হতো। তখন আমার আর্থিক সমস্যা খুবই খারাপ ছিল তো। যাই হোক, আমি আমি বিমলবাবুকে এখানে নিয়ে এসেছি নিঃস্বার্থভাবে, আমার কোনো স্বার্থ নেই। আমি আমার সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে আমি এখানে এসেছি বিমলবাবুর সেবায়। হ্যাঁ, যাই হোক, এখানকার চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গ চিকিৎসা ব্যবস্থা থেকে আকাশ পাতাল ফারাক। খারাপ। এখানে যত পেশেন্ট আসছে দেখছি বাংলাদেশ থেকে আসছে। আগামী দিনে হয়তো আমরা এখানে আর থাকার বা চিকিৎসা করার কোনো চান্স পাবো না, কারণ এখানে ঘর ভাড়া অনেক রেট বেড়ে গেছে এবং ঘরেতেও থাকার কোনো সুব্যবস্থা নেই। এই দুদিন ধরে এসেছি, দুদিন ধরে আমাদের কোনো ঘুম নেই, আমাদের ঠিকমতো আমরা বিশ্রাম করতে পারছি না। আর ভাড়াও অনেক বেড়ে গেছে, কারণ এখানে এখন 100টা রুগীর মধ্যে 90টা রুগী সমস্ত বাংলাদেশ থেকে আসছে। তারাও পয়সা পাচ্ছে, তারা আমাদের কথা ভবিষ্যতে ভাববে বলে আমার মনেও হয় না। যাই হোক, ট্রেনে কোনো টিকিটও পাচ্ছে না। আমি আমার পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব যে হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক দিন চলে আসছে, কী কারণের জন্য চলে আসছে? সামান্য সামান্য ট্রিটমেন্টের জন্য মানুষ আজকে চেন্নাইয়ে চলে আসছে, তারা এখানে চোখ দেখার জন্য চলে যাচ্ছে, ভেলোরে চলে যাচ্ছে। আমাদের যে আর্থিক অবস্থা যে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, এটাও একটা কিন্তু মেন কারণ। কারণ এমনি তো কলকারখানা সমস্ত শেষ হয়ে গেছে এবং এইভাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অর্থ বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমি এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। সকলে ভালো থাকবেন। নমস্কার। হুগলি গ্যালাক্সি নিউজ আপনারা সকলে নমস্কার। দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন
এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এতে আপনার কোনো খরচা নেই। আমার অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনেক নতুন নতুন ভিডিও এবং আপনাদের সাথে আমি সম্পর্ক স্থাপন করব, এই বলে আমি রাখছি।